১,৩৫,০০০ টাকা দিয়ে এই বাবাকে একটি রিক্সা কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সঙ্গেই থাকবেন। আমি যখন এই শাহজাহান আঙ্কেলকে রাস্তার মধ্যে দেখলাম যে প্রায় ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত এই নড়বড়ে রিক্সাটাকে উনি মেরামত করছিলেন। উনি বলছিলেন যে এই রাজশাহীর বুকে যে রিক্সার গ্যারেজ রয়েছে, কোনো গ্যারেজের মালিক কিংবা কর্মচারী এ বাবা রিক্সাটা ঠিক করে দেয়নি। তাদের ধারণা এ বাবা যেহেতু তার কিছুই নেই, অর্থকড়ি নেই, কাউকে টাকা পরিশোধ করবে না, তার জন্য এই বাবার আমি দেখেছি খুব কাছ থেকে যে এ বাবার এই গাড়িতে ওই স্ক্রু ড্রাইভার যন্ত্রপাতিগুলো আছে। এই বাবা যখন এই রাস্তা বিভিন্ন জায়গায় এই গাড়িটা নষ্ট হয়ে পড়ে, তখন পা নেই, একটা পা, আরেকটা পা ভাঙ্গা, একটা হাতের সমস্যা, একটা হাত দিয়ে এই রিক্সাকে ঠিক করার জন্য চেষ্টা করি। ঘন্টা 2 ঘন্টা লেগে যখন রিক্সা ঠিক হয়, খানিকটা 10-15 মিনিট পর্যন্ত যখন সামনে যায়, আবার এই রিক্সাটা নষ্ট হয়ে যায়। ফলে এই বৃদ্ধ বয়সে আঙ্কেলের জীবনটা রাস্তায় পড়ে আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে 2-1 দিনের মধ্যে, আঙ্কেল বলেছে 1,35,000 টাকা লাগবে এই রিক্সাটা, নতুন একটা রিক্সা কিনতে। আমি এই আঙ্কেলের কাছে ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছি যে আল্লাহ, আমি যেন এই আঙ্কেলকে 1,35,000 টাকা দিয়ে একটা রিক্সা কিনে দিতে পারি। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার বাবাকে ভালোবাসেন, আমার কাছে মনে হয় যাদের বাবা নেই তারা খুব শূন্য। ওনাকে দেখে আমার বাবার কথা মনে হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, এই বাবার জন্য দোয়া করবেন, এই বাবা যেন সারাটা জীবন খুব ভালোভাবে থাকতে পারে। ওনারও বাবা নেই, উনি খুব ছোটবেলা থেকে বাবা মা হারিয়েছেন। মালিকের কাছে কোনো টেনশন করে না, 2-1 দিনের মধ্যে আপনার রিক্সা পেয়ে যাবেন, নতুন রিক্সা। ঠিক আছে, আপনাদের কাছে এই আঙ্কেলের জন্য দোয়া চাচ্ছি। অনুরূপভাবে আমার বাবার কথা অনেক মনে পড়ছে। আমার আব্বার জন্য দোয়া করেন। আমার আব্বা শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, আমার আব্বু নেই। ফলে দাড়িওয়ালা কোনো মানুষ দেখলে আমার বাবার কথা মনে হয়, আমি ঠিক থাকতে পারি না। আমি প্রায় 1-1.5 ঘন্টা ধরে দেখছিলাম যে বাবা রিক্সা ঠিক করছিল। তখন থেকে আমার মনে হয়েছিল যে আমার নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে যে এই আঙ্কেলকে নতুন একটা রিক্সা কিনে দেওয়ার জন্য। রাজশাহীবাসীর কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ আমি 2-4 দিন ধরে রাজশাহী আছি। রাজশাহীর মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, ভালোবাসা দিচ্ছে। আমি যেখানে যাচ্ছি রাজশাহীর মানুষ অসাধারণ। আমি চাই পুরো রাজশাহীতে এরকম দুঃখী মানুষ আর না থাকুক, কারণ আমি দেখছি রাজশাহীতে নতুন নতুন অনেক বিল্ডিং হচ্ছে, অনেক ভবন হচ্ছে। রাজশাহীতে কারি টাকাওয়ালা মানুষ আছে। রাজশাহীতে যেন এরকম মানুষ এরকম বিপদে না থাকে। আপনাদের কাছে অনুরোধ, রাজশাহীর বিত্তবান মানুষ যারা আছে, অর্থকরীর মানুষ যারা আছে, নতুন নতুন ভবন হচ্ছে, 2 তলা 5 তলা 10 তলা 20 তলা ভবন হচ্ছে, ওইসব যারা করছেন তাদেরকে বলবো যে খানিকটা জীবনের খানিকটা একটা অংশ দিয়ে এই রাস্তায় যারা এরকমভাবে পড়ে থাকে তাদের কাছে আপনার হাত, আপনার বুকটি পেতে দেবে। আমি নিশ্চিত ভালো লাগবে। আপনার অট্টালিকায় থেকে যেই সুখ শান্তি লাগবে, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অনুরূপভাবে তার চেয়ে বেশি সুখ শান্তি পাবেন। আমি এটা নিশ্চিত করে বলতে পারি। বাবা, কোনো টেনশন করুন না, আমি আপনাকে খুঁজে নিচ্ছি। আপনার রিক্সার ব্যবস্থা হয়ে গেছে মনে করুন। ঠিক আছে বাবা, এখন কোথায় যাবেন আপনি? আমার ওই জায়গাতে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার এটা কি স্টার্ট নেবে? আমার মনে হয় না তো। দেখি করলাম, দেখুন বদ্দা কবরস্থান বলে কি এটা, ওই যে রেলগেট থেকে স্টেডিয়াম মার্কেট না, ঠিক আছে, মার্কেটের অপোজিটে। আমি রাস্তায় আছি। আমি আপনার মতনই মানুষ। আপনি আমার জন্য দোয়া করুন। আমার একটা মেয়ে আছে, নাম হলো পাপা। মেয়ের জন্য দোয়া করি। আমার 7 বছরের কন্যা শিশুর কথা খুব মনে পড়ছে।
আমি নিশ্চিত আমার 7 বছরের কন্যা শিশু যদি এই বাবাকে দেখতো, আমার কন্যা শিশুর কাছে যা কিছু আছে সব দিয়ে দিত। কারণ আমি যা কিছু শিখছি আমার 7 বছরের যে কন্যা শিশু পাপার কাছ থেকে শিখছি। আপনারা ভালো থাকুন। রাজশাহীবাসীর প্রতি অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। কারণ রাজশাহীর মানুষ অসাধারণ, অসাধারণ। ছোট্ট একটা অনুরোধ থাকবে, অসাধারণ এই নগরীর, অসাধারণ এই মানুষের ভিড়ে এরকম সুবিধাবঞ্চিত মানুষ যেন না থাকে। আমাদের অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে, আপনারা যারা বিত্তবান মানুষ আসেন এই রাজশাহীতে, এইসব অসহায় মানুষের কাছে আপনার হাত পেতে দিবেন, আপনার বুকটা সামনের দিকে ঠেলে দিবেন, অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে? আমি দেখছি রাস্তায় হচ্ছে বড় পরিচয়। আমার বাবার খুব এরকম বাড়ি ছিল। আমার আব্বার জন্য দোয়া করেন আপনার, হ্যাঁ? আমার আব্বার জন্য ভালো থাকবেন, ভালো থাকবেন। এই বাবার চোখের পানি আমি সহ্য করতে পারলাম না। এ বাবার 6টি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে। তিনি আজ বড় অসহায়, রাস্তায় রাস্তায় তার জীবন কাটে। একটি পা কেটে ফেলে দেওয়া হয়েছে, আরেকটি পায়ের মধ্যে রড ঢোকানো রয়েছে, আরেকটি হাতও প্রায় অকেজো। মুখে সাদা দাড়ি মোবারক, মাথায় টুপি। সাধারণ মানুষ তার হাতে কিছু তুলে দিতে গেলেই তিনি কান্না করেন। মানুষের দেওয়া সামান্য সাহায্যে তার জীবন চলে, কোনো মতে খেয়ে না খেয়ে তার জীবনটা কাটাচ্ছেন। হাঁটতে পারেন না, এই রিকশাই একমাত্র সম্বল। কিন্তু এই ঘুণে ধরা মরিচা পড়া রিকশাটা দীর্ঘদিন তাকে দারুণভাবে ভোগাচ্ছেন। রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা এই রিকশাটা নষ্ট হয়ে পড়ে থাকে। তিনি চেষ্টা করেন পুনরায় এটাকে মেরামত করে চালাতে। যখন মেরামত করে খানিকটা সামনে যায়, আবার নষ্ট হয়ে পড়ে। কিন্তু এই রাজশাহী নগরের রিকশা গ্যারেজের কর্মকর্তাগণ কিংবা মালিক কিংবা কর্মচারীগণ তাকে সাহায্য করেন না, অর্থাৎ রিকশাটিকে মেরামত করে দেন না। এই কারণে যে তিনি সে মেরামত করার কারণে যেই অর্থ প্রদান করার কথা, এই বৃদ্ধ মানুষটি সেই অর্থ প্রদান করতে পারবেন না বলেই তার এই রিকশা কেউ মেরামত করে দেননি। আমি প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত দেখেছি এ বাবা এই রিকশা নিয়ে কত কষ্ট করছেন। তাই সিদ্ধান্ত নিলাম এই বাবাকে নতুন একটি রিকশা কিনে দেব, যে রিকশায় তিনি তার বাকি জীবনটা চালিয়ে যেতে পারবেন। মানুষের কাছে রিকশা করেই সাহায্যের হাত বাড়াবেন। এই ভাঙাচোরা রিকশাটার এই বাবাকে জ্বালাযন্ত্র করতে পারবে না। ভাঙাচোরা রিকশার সঙ্গে রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না। আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে বলবো আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ সুবিধাবঞ্চিত এরকম মানুষ যারা আছে তাদের জন্য সাধারণ মানুষ হাত বাড়িয়ে দেন, মাথায় হাত রাখেন। আপনি ভালো করে চলতে পারবেন, এই কষ্টটা হবে না। হ্যাঁ? এই যে আপনি বলেছিলেন সারা জীবন সততার সঙ্গে চলেছেন আপনি। জি, এইভাবে চলে আর কিছু। হ্যাঁ, এই যে এইটুকুই আমার আশা, দেখি কোনোদিন কারোর কাছে কারোর সাথে কোনো রকম কথা নাই, কোনো রকম কোনো বিভ্রান্তির ভিতরে নাই, কোনো আমি দেখছিলাম প্রায় 1-1.5 ঘন্টা ধরে রিকশা কি ঠিক হয়েছে? মনে হয় না তো। একটু দেখতে হবে।
আমি শুনেছি রাজশাহীতে অনেক বিত্তবান মানুষ আছে। রাজশাহীর সবচেয়ে বড় একটা গুণ, রাজশাহীতে অনেক ভালো মানুষ বসবাস করে। আমি নিশ্চিত ভালো মানুষের দোয়া থাকবে। আর্থিক কোনো প্রয়োজন নেই। আমি এই বাবার জন্য রাজশাহী ভাষীর কাছে দোয়া চাচ্ছি। এই বাবার বাকি জীবনটা যেন অনেক ভালোভাবে চলে। আমি কারোর কাছে কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছি না, শুধু মহান সৃষ্টিকর্তার কাছে আপনারা বলবেন এই বাবা যেন আর কষ্ট না করতে হয়। ওনার হাতগুলো দেখেন ঠসা হয়ে গেছে। আমার তো মালিকের ইচ্ছা আর কি, যেটা তো আমার বাবারই, জানেন, আমার বাবার দাড়ি ছিল, আমার বাবা মারা গেছে। আমার অনেক কিছু আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার জীবনটাই শূন্য। জি। আমি আপনার মোবাইল নাম্বার নিয়ে গেলাম, জি। আপনাকে কোথায় পাবো? ঠিকানাটা বলুন। ঠিকানাটা এই যে আছে না, গুরুস্থান আছে না, গুরুস্থানটার নাম কি? অবদা গুরুস্থান, অবধা গুরুস্থান। স্টেডিয়ামের সামনে। হ্যাঁ, আর ওই যে প্রতিবন্ধীদের যে রিক্সাটা, এটা কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে এই অলকা হল ছেড়ে, অলকা হল। হ্যাঁ, অলকার মোড়ে আর কি। আচ্ছা, এটা রাজশাহীতেই? রাজশাহীতে। আচ্ছা, রাজশাহীতে, ঠিক আছে। আপনার এই রিক্সা আর চালাতে হবে না, ঠিক আছে? ঠিক আছে। আপনার রিক্সা চালাতে হবে না বাবা। আপনি ইয়াটা খেয়ে নেন না। আমি খাচ্ছি একটু। এই পাটাও কি সমস্যা? এইটা পাটাও মানে এটা সমস্যা। এটাও কি ভাঙ্গা? এটাও ভাঙা। জি, জি, জি। এটাও ভাঙা। হ্যাঁ, একদম। এটা কি রড লাগানো? রড লাগানো আছে এখনো। জি। আর ওই পাটাকে একদম গোড়া থেকে কেটে ফেলছেন? হ্যাঁ, এটা সামনে অর্ধেকটা কেটে ফেলছে আর কি। আর ওই যে বাটি আছে না, হ্যাঁ। ওই বাটি থেকে রানটা বেরিয়ে আছে।